টিকটকে ফোন দিচ্ছি আর পাবে না কেন এমন তো জামাই পরে পেলাম যে তোমাদের গ্রুপে একটা মেসেজ দিয়ে দেয় এই জন্যই আমরা চাই আজকে এখান থেকে যাতে কোনো ছাত্রছাত্রী হয়রানি শিকার না হয়। ঝুলে দেওয়া হয়েছে। আমরা বড় হচ্ছি। আমরা জানি যে আমাদের এই কলেজ 1996 সালে প্রতিষ্ঠা হয় এবং সুন্দরভাবে কিন্তু কলেজ চলছে। তোমরা যে শিক্ষক, যে অনৈতিক সমকামী যে শিক্ষকের পদত্যাগ চেয়েছ, সেই সমকামী শিক্ষক এই কলেজে ঢোকার জন্য বিগত 15 বছর ধরে যে রাজনৈতিক যে দল ক্ষমতায় ছিল তাদের আশ্রয়ে প্রশ্রয়ে এই একটি পরিবেশ তৈরি করেছে। আমাদের প্রিন্সিপাল স্যার মোহাম্মদ তৌহিদ হোসেন, উনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, তাদেরই রক্ত ঘাম ঝরানো মধ্য দিয়ে কিন্তু এই কলেজটা এই পর্যন্ত এসেছে। দীর্ঘ 24 বছর একটানা প্রিন্সিপালগিরি করার পরে তাকে বলা হচ্ছে তার নাকি অভিজ্ঞতা নাই এবং তার এমপিও সিটে কিন্তু এখনো পর্যন্ত তার নাম আছে। এমপিও সিটে রানিং মাসেও কিন্তু তার নাম আছে এবং সেখানে তার বেতন আসতেছে। সরকার অনেক চেষ্টা করেছে এবং ওই শিক্ষক অনেক চেষ্টা করেছে তাকে সরানো, একেবারেই চাকরি থেকে ইয়ে করে দেওয়ার জন্য, সাক করার জন্য, কিন্তু তারপরেও কিন্তু পারে নাই। তার মানে বোঝা যাচ্ছে যে শিকার তোমাদের প্রিন্সিপাল স্যার, সেই সাথে সাথে আমাদের সিনিয়র শিক্ষকরাও এই চক্রান্তের সাথে সংযুক্ত। আপনারই একাত্মতা পোষণ করছি যে প্রত্যেকটি দাবির সাথে আমি একাত্মতা পোষণ করছি। আশা করি তোমাদের আন্দোলন সফল হবে। আসসালামু আলাইকুম। আমি অভিভাবকদের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে দুটো কথা বলতে চাই। সেটা হলো, এই কলেজ আমাদের চোখের সামনে প্রিন্সিপাল তৌহিদ হোসেন সহ ওনার নিজস্ব লোকজন নিয়ে যেভাবে মানে রক্ত ঝরিয়ে ঘাম ঝরিয়ে এই কলেজ প্রতিষ্ঠা করেছেন, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এবং অভিভাবকদের পক্ষ থেকে চাই সেই প্রিন্সিপাল তৌহিদ হোসেন এইখানে আবার তার চেয়ারে বসবে। তোমরা যারা ছাত্র ছাত্রী জনতা আছো, তোমরা তোমাদের ন্যায্য আন্দোলন তোমরা করতেছ। তোমাদের এই ন্যায্য আন্দোলনের সাথে আমরা অভিভাবকদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে সহমত পোষণ করছি এবং আমরা তোমাদের সাথে আছি। তোমরা সামনের দিকে এগিয়ে যাবে এবং তোমরা তোমাদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য যে চেষ্টা করতেছ, আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা এইটা সফলতা না হোক। যারা ব্যানার ধরছেন তাদের তালি দেওয়া দরকার নেই, তাহলে ব্যানার নষ্ট হয়ে যাবে। কারণ আমিও মডেলের স্টুডেন্ট। তৌহিদ স্যার থাকা অবস্থায় এই সময়
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার সহকর্মী শিক্ষক শিক্ষার্থী অভিভাবক অভিভাবকবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এখানে যারা তোমরা আছো তোমরা সবাই এটা জানো যে 1996 সালে এই সাবান মডেল প্রতিষ্ঠিত হয়। যারা আমরা প্রতিষ্ঠা করি তাদের মধ্যে প্রিন্সিপাল তৌহিদ হোসেন, মোহাম্মদ বেলাল হোসেন, আমাদের একজন শিক্ষক অবসরে গিয়েছেন মিজানুল ইসলাম স্যার, সিএম রাশেদুল ইসলাম এবং আমি নিজে। আমরা ছিলাম প্রায় ফাউন্ডার মেম্বার এবং আমরা আর্থিক সহায়তার মাধ্যমে একটা ছোট্ট বাসা ভাড়া নিয়ে এই কলেজে যাত্রা শুরু করি। তোমরা জানো যে 2008 সালে এই কলেজ নিয়ে প্রথম সমস্যা শুরু হয়। 2008 সালে আমাদের ইসলামী শিক্ষা বিভাগের একজন শিক্ষক একজন ছাত্রের সঙ্গে সমকামিতার অভিযোগে আমরা তদন্ত করতে গিয়ে এটা প্রমাণ পাই এবং এরপর থেকে আসলে কলেজে অস্থিতিশীল করবার জন্য আমাদের ওই সংশ্লিষ্ট শিক্ষক প্রশাসনের বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে কীভাবে আবার কলেজে ফিরে আসা যায় তার জন্য তখন থেকে দীর্ঘ সময় ধরে ষড়যন্ত্র করে। ষড়যন্ত্রের অংশ হিসেবে যখন যে সরকার ছিলেন তখন সেই সরকারের অন্তর্ভুক্ত হয়ে যখন সাভারে যে এমপি ছিলেন তখন সেই এমপির ডিও লেটার নিয়ে এই কলেজকে অস্থিতিশীল করবার জন্য তারা চেষ্টা করেছে। এরপরে 2015 সালে আমাদের এই কলেজটা ছিল রাজনীতিমুক্ত। 2015 সালে প্রথম এখানে রাজনীতি উদ্বোধন করেন তৎকালীন এমপি ডাক্তার নামুর রহমান। তারপর থেকে ছাত্র রাজনীতি কলেজে শুরু হয় এবং কলেজের যে ঐতিহ্য, রেজাল্টের যে ঐতিহ্য, এটা আস্তে আস্তে ধস নামতে শুরু করে। এবং তোমরা অবগত আছো যে গত বছর সাধারণ ছাত্রছাত্রীরা একটা দাবি দিয়েছিল যে মডেল কলেজ হবে রাজনীতিমুক্ত। এই দাবি দেওয়ার সাথে সাথে ওই সময়ে যারা ছাত্রলীগ করতেন তারা প্রিন্সিপালের কাছে জোর দাবি তুলে যে এই দাবি কে তুলেছে। সন্দেহজনকভাবে বেশ কিছু সাধারণ ছাত্রকে হয়রানির শিকারে পরিণত হয়, মারধর করে এবং তাদেরকে মামলা দিয়ে জেলে দেওয়া হয়। এক্ষেত্রে আমাদের দুইজন শিক্ষক সক্রিয়ভাবে সহযোগিতা করে, ছাত্রলীগকে সহযোগিতা করে তারা যেন এই ছাত্রদেরকে মারপিট করে এবং তাদেরকে যেন জেলে পাঠানো হয়। এই দুজন শিক্ষক হচ্ছেন রমজান আলী এবং হচ্ছেন মোহাম্মদ হোসেন রানা। তাদের প্রচেষ্টায় ছাত্রদেরকে দিয়ে মারধর করিয়ে তাদেরকে জেলখানায় দেওয়া হয়েছে, পরে তারা জামিনে মুক্ত হয়েছে। সবাই আমরা জানি এই জুলাই মাসে কোটা বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করে। সেই আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশটা আবার নতুন করে স্বাধীন হয়। এখন যিনি প্রিন্সিপাল আছেন মোহাম্মদ আলী হোসেন, উনি আমার বয়সের দিক থেকে 6 বছরের জুনিয়র। এমপিও ইন্ডেক্স, ডেট অফ জয়নিং, প্রিন্সিপাল হওয়ার ক্ষেত্রে যে নিয়মটা আছে সরকারি পরিপত্র, সেই পরিপত্রে স্পষ্ট লেখা আছে যে প্রিন্সিপালের